আকাশটা দেখো কত সুন্দর, আজকের ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে না কি বলবো, মানে দেখার মতন। তো আজকে ভাবছিলাম যে ভিডিও করব না, তো আমি সকাল থেকে ভেবে এসেছি যে আজকে ভিডিও করব, কিন্তু সকালে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আর কি বলবো। আর এখন দেখো কি লেভেলের রোদ। তো তোমরা হয়তো ভাবছো যে আমি টুল ট্যাক্সে কী করছি। তো সবার প্রথমে ইন্ট্রোটা দিয়ে দিই। তো হ্যালো জি, কেমন আছো তোমরা? আই হোপ কি অনেক ভালো আছো। আর আমি তোমাদের একে ভাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, তা একে ব্লগ চ্যানেলে। তো তোমাদেরকে কাজের কথাটা বলি। তো সকালবেলা থেকে আমি ভেবে এসেছি যে আমি আজকে ভিডিও করব, যার জন্য গোপ্রো ফোপ্রো সব চার্জ করে, কিন্তু দুঃখের বিষয় যে বৃষ্টিটাই থামছিল না। সকালবেলা একদম চুপুর ঝাপার বৃষ্টি, মানে অত জোরেও না অত আস্তেও না, একদম ঝুমঝাম করে বৃষ্টি পড়ছে টিপির টিপির করে। দেন ওরকম বৃষ্টিতে যদি আমিও বেরোতাম তাও ভিজে ভিজে মনে করো ব্লগ বানাতে হতো। তো অসুবিধার কারণ নেই, কারণ কি ব্যাগে আমি রেনকোট পরে এসেছি। আর এই রেনকোটটা না এক ধরনের স্ক্যাম বলতে পারো, স্ক্যাম করে নিয়েছি। তো আসলে আমি কিছুদিন আগে, মানে প্রায় 5-6 মাস আগে একটা জ্যাকেট কিনি রাইনক্সের। তো আমার জ্যাকেটের সঙ্গে কোনো কিছুই দেয় না ভাই, একটা মানে কী বলবো, একটা স্টিকার, শুধু স্টিকারটাই ফেরত মানে ফ্রিতে দিয়েছে, বাকি একটা রিং ফিং কিচ্ছু দেয়নি। কিন্তু ওইখানে আমাদের শুভঙ্কর কিনেছে এক্সজরের জ্যাকেট। তো ওর সঙ্গে ভাই একটা রিং দিয়েছে, তার সঙ্গে স্টিকার, তার সঙ্গে একটা রেনকোট, আরও বিভিন্ন অন্য জিনিস দিয়েছে, যেটা আর কি আমার থেকে দামও কম, আমার জ্যাকেটের থেকেও দামও কম, কিন্তু অনেক জিনিস দিয়েছে ওর সঙ্গে গিফট। আর আমার জ্যাকেটের সঙ্গে ভাই কিচ্ছু দেয়নি, শুধু একটা স্টিকার কাগজের। তো ওর সঙ্গে একটা রেনকোট। তো যেটা বলছিলাম, আমার গোপ্রো না অফ হয়ে গেছিলো, ওর জন্য আবার রিটার্ন করে বলতে হচ্ছে। তো ওর জ্যাকেটে একটা রেনকোট দিয়েছিল ফ্রি, আর আমার জ্যাকেটের সঙ্গে কিছুই দেয়নি। তো ও কিছুদিন মনে করো 1 সপ্তাহের মতন ওই জ্যাকেট পরে ঘোরাঘুরি ব্লগিং বানিয়েছে। তো 1 সপ্তাহ পর ও বুঝতে পারে যে ওর জ্যাকেটটা একটু বড় হয়ে গেছে, মানে ওর সাইজটা নিয়েছিল এম সাইজ, তো ওটা আর কি ওর বড় হয়ে যায়। যার জন্য ও আমাকে অনেকবার বলেছে, সঞ্জয় তোমার জ্যাকেটটা কত সুন্দর, তোমার বডিতে মানে ফিক্স হয়ে গেছে, কিন্তু আমার জ্যাকেটটা আমার থেকে বড় হয়ে গেছে, এটা কি করা যায়? তো আমার মাথায় তখন একটা আইডিয়া খেলে। তো আমি ওকে বলি যে তোমার জ্যাকেট আমি ছোট সাইজ করে দেবো, কিন্তু এর বদলে তোমার জ্যাকেটটা যে রিটার্ন করব, ওই রিটার্নের সঙ্গে যে রেনকোটটা থাকবে, রেনকোটটা কিন্তু আমি রেখে দেবো। ও বলছে ঠিক আছে। তো আরেকটা অনলাইন থেকে আরেকটা অর্ডার করি। তো কোন প্ল্যাটফর্ম থেকে অর্ডার করেছিলাম সেটা তো বলা যাবে না। তো একটা অনলাইন ওয়েবসাইট থেকে অর্ডার করেছিলাম ওই এক্সজরের জ্যাকেট। তো ওটা সাইজটা ছিল 8 সাইজ। তো ওটা অর্ডার করার পরে ওর মালটা চলে আসে, আর আসার পরে যখন আর কি ওর সঙ্গে সব কিছু আসে, তো রিটার্ন করার সময় আর কি রেনকোটটা আমি রেখে দিই, আর বাকি সব কিছু রিটার্ন করে দিই। তো এইভাবে আর কি রেনকোটটা আমার ফ্রিতে হয়ে গেছিলো, কিন্তু রেনকোটটা আমি এখনও ইউজ করিনি। আর আজকে আমি এনেছি, ভেবেছিলাম যদি আজকে বৃষ্টি নামে তাহলে হয়তো পরবো, কিন্তু আজকের ওয়েদারটা এত ভালো আর এত সুন্দর হয়ে আছে যে রেনকোট আমার বার করার কোনো দরকারই পড়েনি ভাই। তো আসলে আমি আজকে আসার কারণ হচ্ছে যে আমার ভাগনা থাকে হোস্টেলে। তো কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো সারাদিন, তো এর কারণে আর কি কালকে আসতে পারিনি। মানে আমার আর কি বৃহস্পতিবারই আসার ডেট থাকে আর কি, ওদের সঙ্গে দেখা করার ডেট থাকে বৃহস্পতিবার আর রবিবার। তো কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, যার জন্য কালকে আসতে পারিনি। তো ভাবলাম যে আজকে এসে সব কিছু মানে খাবার টাবার দিয়ে যাই, দেখা করে যাই। তো ওটাই আর কি করতে করতে এখন বাজে 1:41, মানে 12টার দিকে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু লেট করে। সকালবেলা বৃষ্টি, তারপরে বৃষ্টিটা থামলো, স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, দেন তারপর বেরিয়ে এই যে এখন বর্তমানে রয়েছি গাজল থেকে এখন খাবার টাবার দিয়ে দেখা করে টোল ট্যাক্স থেকে ঘুরে এখন যাচ্ছি বাড়িতে। বাড়ি যাবো না কোথায় যাবো বুঝতে পারছি না, তবে দেখা যাক কতদূর কী হচ্ছে। তো বাড়ির দিকেই তো বর্তমান যাচ্ছি। তো কাকা হুট করে চলে আসছে, কি বলবো, কাকারও দোষ নাই, আমারও কোনো দোষ নেই। কিন্তু যদি আমার বাইকটা স্পিডিংয়ে থাকতো হয়তো
কিছু একটা দুর্ঘটনা হতো। তো যাই হোক, রাস্তাঘাটের কথা কিচ্ছু বলা যাবে না। না 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 না। তো এখন মানে আমার শরীরে না আলাদা একটা জোশ এসেছে, কারণ এই ওয়েদার দেখে। আর এরকম ওয়েদার থাকলে কার না ভালো লাগে বলো। আসলে এই কয়েকদিন থেকে এত বৃষ্টি হচ্ছে, মানে ক্যাচড়া ক্যাচড়া একদম বাজে লাগছে বৃষ্টিটা, তবুও থাকতে হচ্ছে। মানে সারাদিনে এত গরম দেয়, আর রাত্রেবেলা যদি একটু বৃষ্টি হয় তাহলে রাত্রের ঘুমটা এত সুন্দর হয় না, মানে বলার বাইরে। কিন্তু সারা দিন যদি বৃষ্টি হয়, রাত্রে যা গরম দেয় ভাই, তার উপর দিয়ে লাইন থাকে না, সেটা আমার আলাদা ব্যাপার। মানে মানুষদের কথা বলছি যে লাইন না থাকলে বৃষ্টির দিনে কতটা অসুবিধা হয়, যেটা আমি ভালো করে জানি। কি ভাই, সবাই আজকে না দেখে দেখে এদিক এদিক ঘুরিয়ে দিচ্ছে, ব্যাপার কি? একটু দেখো পিছনে পিছনে কত মানুষজন আছে। তো বহুত দিন পর আসলাম গাজল। আর আজ তো এখনকার না আমাদের গ্রামে একটা নতুন প্রবলেম ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে যে ভাই লোকাল তেল মানে পেট্রোল বেচা বন্ধ। তো ভাই আমাদের গ্রামের আশপাশে মানে 40 কিলোমিটার দূরে, 40 না সরি 10-15 কিলোমিটার হবে, তারও বেশি হতে পারে আর কি, এরকমই মনে করো 15-16 কিলোমিটারের মতন। তো এই যে একটা পেট্রোল পাম্প দেখছো, এটা আর কি আমাদের বাড়ির থেকে প্রায় 10-15 কিলোমিটার দূর। তো ভাই আমাদের গ্রামের লোকাল মানে আগে যেসব আর কি লোকাল দোকান ফোকানে তেলগুলো বেচতো আর কি, ওই যে বোতলে করে 115 টাকা লিটার নিত যেটা, তো ওই সব তেল এখন বর্তমানে হয়ে গেছে বন্ধ। মানে একটা দুটো দোকানে না, টোটালি যত সব দোকান আছে প্রত্যেক দোকান থেকেই বন্ধ করে দিয়েছে পুলিশে আর কি, রেড মেরেছিল না কি মেরেছিল জানি না। তো এবার হচ্ছে যে আমরা থাকি গ্রামের মধ্যে, আর আমাদের বাইকে একবার যদি তেল শেষ হয়ে যায় তাহলে আমরা কি 115 কিলোমিটার দূরে ঠেলতে ঠেলতে এসে তেলটা ভরে নিয়ে যাব? তো জানি না এটা কেন করেছে, কিন্তু ভাই আমাদের গ্রামের লোকেদের জন্য তো এটা বহুত বড় একটা প্রবলেম। কারণ কি যারা যারা বাইক চালায় প্রত্যেককে আমরা অনেক দিন মনে করো যদি অনেক বেশি টাকার তেল ভরাই তাহলে হয়তো পেট্রোল পাম্প থেকে ভরায়, কিন্তু বেশিরভাগ মানুষই আর কি গ্রামের ওই লোকাল তেল ভরেই চালায় 100-200 টাকার 1-2 লিটার ভরে। তো এরকমভাবেই আমাদের আর কি দিনকাল চলতো, কিন্তু এখন বর্তমান সেটাও বন্ধ হয়ে গেছে। জানি না কেন করেছে এই কাজটা। সেটা আমার পক্ষে তো ভাই একটা মানে আমি তো নিজেই ভাই লোকাল তেল ভরে চালাতাম, কারণ কি আমার এত বারবার পেট্রোল পাম্পে এত দূরে এসে ভরানোটা সম্ভব না। উপর দিয়ে আমার এফআই ইঞ্জিন, যদি রাস্তায় বন্ধ হয়ে যায় তার থেকে কে রিস্ক নেবে? তার থেকে ভাই লোকাল 50 টাকার 100 টাকার তেল ভরে তারপর আমরা এখানে হোক বা গাজলে পেট্রোল পাম্পে এসে তারপর আমরা কিন্তু তেলটা ভরাতাম। কিন্তু এখন কাজ হয়েছে অন্য রকমের। আর একটা পেট্রোল পাম্প আছে, সেটা হচ্ছে বাবনগোলা পেট্রোল পাম্প, সেখানে মানে দুটোই সেম ডিস্টেন্স। তো দেখা যাক, আরও একটা আমাদের পেট্রোল পাম্প হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি আর কি 9-10 কিলোমিটারের মধ্যে। তো ওটা হয়ে গেলে আর কি অতটা ঝঞ্ঝট হবে না। তবে লোকাল তেল বন্ধ হওয়াটা একবারে সদমা দিয়ে দেয় ভাই বাইকারদের জন্য। একবার বলো কতটা আলাদা লেভেলের, মানে প্রত্যেক দিন এরকম আকাশ দেখা যায় না, আজকেই দেখা যাচ্ছে, মানে কপাল বলতে পারো। প্রত্যেকটা জিনিসে এক একটা সৌন্দর্য থাকে, এটা আজকে ফুটে উঠেছে আকাশের সুন্দর। হয় হয় এ কি, এখানে তো শিব ঠাকুর একদম তলিয়ে গেছে দেখো জলের মধ্যে। তো আবার কার ফোন চলে এসছে। উফ। তো এখন পর্যন্ত যারা যারা ব্লগটা দেখছো, যাদের যাদের এখনও ভালো লাগছে তারা তারা কিন্তু ফলো করতে ভুলো না তোমাদের একে ভাইকে। তো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাপোর্ট করে দিও। তো গাইস এর আগে একদিন আমরা গিয়েছিলাম পাকুয়া রাইডের সঙ্গে। তো এই রাইডটা কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর সেদিন যা হয়েছিল মানে পরে আমরা আর ভিডিও করতে পারিনি, কারণ কি প্রচুর পরিমাণে বৃষ্টি কাদা একদম ভরে গেছিলো, যার জন্য গোপুরও তো একদম অসম্ভব বের করা। তো আর কি
গোপ্রো তো বের করা একদমই অসম্ভব হয়ে গিয়েছিল, তার জন্য আমরা পরে একটুখানি ফোন দিয়ে একটা ক্লিপ নিয়েছিলাম, তারপরে আর কিন্তু কোনো রকমের ভিডিও আসেনি। তা আসলে আমরা করিও নি, আর প্রচুর পরিমাণে কাদা বৃষ্টি। তো যাই হোক, তো আমরা সেদিন ছিল আমাদের পাক্কু রাইডারের সঙ্গে রাইড। তো কার কার রাইডটা ভালো লেগেছিলো আর পাক্কু রাইডার কী লেভেলের চালায় তোমরা তো সবাই দেখেছো। তো আবার যদি ওরকম একটা ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। তোমরা কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে, তোমরা কমেন্ট করো। আর তোমাদের জন্য আমি নতুন নতুন জায়গা দিকে নতুন নতুন মানুষদের সঙ্গে রাইড আনবো। এই দেখো ভাই, 3টা ঘোষ একসঙ্গে, 3 দোস্ত, 3ও ভাই 3ও তা ভাই। তো গাইস এইদিকে দেখো একবার, বাম মানে ডান দিকে কত ধান। এগুলো হয়তো কেটে নিয়েছে, কিন্তু অনেক ধান না জলে তলিয়ে গেছে, যেরকম হয়েছে দেখো। এপাশে এগুলো সব ধান কেটে কেটে আনছে। আর কতটা জল হয়ে গেছে দেখো, পুরো জল হয়েছে। এখনও তো মানে জল এখনও সেরকম লেভেলে এসে পারেনি, কেবল আসা আরম্ভ হয়েছে। আর তাতেই দেখো কত মানুষের ফসল ডুবে জলের তলায় চলে গেছে।